হ্যালো সবাইকে, তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যে এই পরিমাণ গরম পড়ছে, মানে এই গরমের মধ্যে ভিডিও এডিট করতে আমার একদমই ভালো লাগে না। কারণ কি, পাখা অফ করে রাখুন লাগে ভয়েস ওভার দিতে গেলে। আর পাখা অফ করে রাখুন মানে তো বিশাল ব্যাপার, কারণ এত গরমে পাখা অফ করে কি থাকা যায়? তো যাই হোক, এই ভিডিওটা হয়েছে পয়লা বৈশাখের পরের দিনের ভিডিও। তো আমি ফার্স্টে অফিসে গেছি, তারপর অফিস থেকে আমি একটু শাড়ির বাড়িতে গেছি, কারণ আমার হাতে যে যাত্রা কোটাটা দেখতেছিল, তো ওই যাত্রা কোটাটা হয়েছে গতকালকে যে আমি ঠাকুরের যাত্রা করাইছি, মানে ঠাকুরের পুজো দিচ্ছি, তখন আমি যাত্রা কোটাটা স্যারের বাড়ি থেকে নিয়ে গেছিলাম। তো মাসি আমার সব কিছু রেডি করে দিয়েছিল থালের মধ্যে। তো আমার আর আনতে ভুল লেগেছি কি, আমার আর মনে নাই যাত্রা কোটাটা দিয়ে যেতাম। তো সকালে অফিসে গেছি, পরে মাসি আমার করতেছে যে যাত্রা কোটাটা নিয়ে আয়ো, কারণ অক্ষণ লাগবো। তো এরপরে গেলাম গা মাসির বাড়িতে। আর আজকে আমি হচ্ছি তার মানে পূজার সরঞ্জাম কি পূজা তো কইছি না, তার বাড়িতে বিপদনাশিনী পুজো হইব কালকে। আর এই ভিডিওটা তো জানোই কি কবের ভিডিও। তো এখন আমি তো আমার খেয়ালই না একদম আমি যে ড্রেস আনতাম, তো আমি তো জিন্স পরে আইছি। আর এত গরমের মধ্যে জিন্স পরে থাকাটা মানে অস্বাভাবিক ব্যাপার, যেহেতু সারাদিন আমার ঠাকুরের কাজ টাজ করতেই লাগবো। তো তার লেগে মাসি থেকে একটা নাইটি পরে দিয়েছি। আর নাইটি পরে কেমন লাগতেছিল আমি দেখতেছিলাম, কারণ আমি সহজে নাইটি পড়ি না। তো যাই হোক, এখানে আমি ঠাকুরের কয়েকটা টুকটাক কাজ করছি। তারপর এবার খাওয়ার পালা। এখন আমি খাইছি রুটি, আলু ভাজা আর সবজি। দেন আবার একটু অফিসে গেছি, নাইটি পরে অফিসে যেতে একটু কেমন কেমন লাগতেছিলো, তারপর একটা কাজ আসলো, তাই আমার যাওয়া লাগছে। দেন এরপরে আমি বাড়িতে আয় পড়ছি টুকটাক কাজ টাজ করে। আর জানোই তো বাড়ির পাশে একটা মেলা হইতেছে, চলো তোমরা একটু মেলা থেকে ঘুরে আনি। আর পয়লা বৈশাখ উপলক্ষে কারা কারা কোন কোন মেলা থেকে আসো এটাও কিন্তু কমেন্টে জানাও। আর আজকে এখানে গান হইতেছে, কালকেও জানি কিতা হয়েছিল, কইতে পারি না কিতা হয়েছিল, গান টান শুনছি। তো আজকে দেখি কি হইতেছে, তোমরা সাথে শেয়ার করুন। তো চলো আগে ভিতরের দিকে যাই। ছোটো আসলাম এই মেলার মধ্যে আসলে কত বায়না করতাম মার কাছে, বাবুর কাছে। আর বাবু বকতো যে এই গরমের মধ্যে এত ভিড়ের মধ্যে তোরা মেলাতে লয়ে যাবো, আমার কি খাইয়া দেয়া কামড়ানি, এরকমভাবে বকা দিত। তবুও কান্নাকাটা করতাম, লাস্ট মাস লইয়া আউন লাগতো। আর এখন বাড়ির সামনে মেলা, তারপরেও একদিন মাত্র আইসি, মানে আজকে শুধু আইসি, কারণ কি ঠাকুরটা নমস্কার করতে আইসি, মেলার ঘোরার লেগে না। তো এখানে এসে দেখি আমার একজন স্টুডেন্ট দাঁড়ায় রয়েছে। তো তাইরে বললাম যে চলো ফুচকা খাইবানি। দেন তাইও ফুচকা খেয়েছে, তাই একটা বোন ছিল, তো তাইরে আমি আইসক্রিম দিলাম কিনা। আর পাখনিটা অনেক কিউট, অনেক পাখনা পাখনা কথা কও, যদি আমি ভিডিও করতাম ভুলে গেছি। তো যাই হোক, এখানে মার কয়েকটা জিনিস কিনতেছিল তো ঘরের লেগা, তো মা কয়েকটা জিনিস কিনলো। দেন এরপরে আবার কইলাম যে মারে কিছু কিনবানি। দেন মা এখানে ক্লিপ কিনতেছিল, খুবই মজা লাগে না? আগে মা আমরা কিনে নিত, আর এখন মারে আমি কই যে আমরা কই, আমিও কই বোনও কই যে তোমার কি ভাল লাগে লো। এই জিনিসটা অনেক মানে শান্তির একটা, নিজে কিচ্ছু কিনি বা না কিনি, মা বাবারে কিছু কিনে না যাও, নিজের উপার্জনের টাকা দিয়ে মানে অনেক শান্তি। তো যাই হোক, এখানে একবার কয়েকটা গাড়ি কিনতেছিলাম, একটা বোনও কয়েকটা স্টুডেন্টের লেগা, আমার একটা ভাইয়ের লেগা। তো এখান থেকে প্রায় 4-5টা গাড়ি নিছি। আর গাড়িটি অনেক মানে দেখা ছোটোবেলার কথা মনে পড়ে গেছে গাড়িটি দেখা। তো যাই হোক, এখানে গাড়ি টাড়ি নিয়ে আসি। এরপর যাম হয়েছে লটারি কাটতে। আর লটারি না কাটলে তো হইতোই না, কারণ মার এটা হয়েছে মেলার মধ্যে যাওয়ার মেইন কারণ হয়েছে লটারি। দেন এখানে আবার মার কিছু টুকটাক জিনিস পছন্দ হয়েছে, ওইখান থেকে কিনছে। দেন এখন আমরা আবার ঘুরতেছিলাম মেলার মধ্যে, যে কিছু পছন্দ হয়নি। এরপরে বোনের সঙ্গে একটা ঘটনা হয়ে গেছে, কারণ আমি তো আজকে উপাস, মানে নিরামিষ আমার, আমি কিছু খাইতে পারতাম না বাইরের জিনিস। তো দেন আইলেগা আমি কিছুই খাইছি না। আর একটা মাটির একটা ব্যাগ কিনছি। বোনেরা বললাম তুই এগরোল খাইলে তুই এগরোল খা, তো তাই এগরোল আনতে গেছিলো। আর এগরোল আনতে গিয়ে মানে যখন এগরোলটা ভাজতেছিল, তখন তার হাতের মধ্যে গরম তেল পড়ে গেছে, আর এটা তার প্রচণ্ড জ্বালা করতেছিল। দেন এরপর বসে এখন আমরা লটারি কাটতে। আর লটারি তো একদমই ভাগ্যে থাকে না, এটা জানা সত্ত্বেও তারপরও মা কেলিকে জানি প্রত্যেকবারই 100 টাকা 200 টাকা কাটে। আর এবার একদম কমই কাটছে, 20 টাকা না 30 টাকা দিনে কাটছে, তাও হয় না। তো আমি কইছি আর কাটতে লাগলো না, যদি মা আরও কাটলো হইলে, কিন্তু আমি বকা দিছি যে আর কাটতো না। তো এখানে দাদা তারা ফাইজলামি করতেছে যে ভিডিও করো না ভিডিও করো না, তারা কইতেছিল। তো আমিও তো বড় না সত্যিও তারা ভিডিও করলাম। আর ওই দেখো আমি করছিলাম 19 নম্বর, এখানে না আর 24 নম্বর আর 12 নম্বর, আর এখানে লাগছে 19 নম্বর। তো যাই হোক, লাগ তো সবসময় খারাপ, এটা তো আর কোয়ার কিছু নেই। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।